হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভ্র ফ্রম ফেব্রিক্স পেইন্ট অ্যান্ড টিপস। শুরু করতে যাচ্ছি পিওর রাজশাহী মসলিন সিল্ক শাড়ির উপরে কচুরিপানা ফুলের একটি পেইন্টিং। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কচুরিপানা ফুলের এই পেইন্টিংটির জন্য লেমন কালারের এই শাড়িটি নির্বাচন করেছি। তো আমি এটা ফ্রেমে সেট করে নিলাম। তো শুরুতেই আমি ফুলগুলো এঁকে নিব। কচুরিপানা ফুলের পাপড়িগুলো ডার্ক অংশগুলোতে বেগুনি এবং লাইট অংশগুলোতে সাদার সমন্বয়ে পাপড়িগুলোকে বের করে নেওয়ার চেষ্টা করছি। তো একইভাবে আমি সবগুলো ফুল এঁকে নিব। ফুলগুলো শুকিয়ে আসার পরে আমি ফুলের ব্যাকগ্রাউন্ডে একটি ওয়াশ দিয়ে নেব। তো ওয়াশ দেওয়ার জন্য আমি প্রথমেই পানি দিয়ে কাপড়টা ভালো করে ভিজিয়ে নিলাম। এরপরে আমি নীলচে রঙের একটি ওয়াশ দিয়ে নিচ্ছি। পাতার অংশগুলো ফাঁকা রেখে আমি ব্যাকগ্রাউন্ডের এই নীলচে ওয়াশটা দিয়ে দিব। তারপরে আমি পাতাগুলো দিয়ে নিচ্ছি। পাতাতে আমি সবগুলো সবুজ কালারের এক লেয়ার সবুজ কালার দিয়ে নিব। তো সবুজ এই রঙটা আমি নীল এবং হলুদের সমন্বয়ে রেডি করে নিয়েছি। এ পর্যায়ে আমি ফুলগুলোকে একটি করে পাপড়ি নীলচে শেডের হবে, আমি একটি করে পাপড়ি নীলচে শেড দিয়ে দিচ্ছি। এবং চিকন কিছু লাইনের সাহায্যে ফুলের পাপড়িগুলো আলাদা করার চেষ্টা করছি। এ পর্যায়ে পাতাগুলোতে লাইট শেড বের করে দেব। তো আমি পাতার ডার্ক অংশগুলোতে আরও ডার্ক করে নিলাম। তো সবগুলো পাতা একইভাবে আলো ছায়া অনুযায়ী ডার্ক লাইট দিয়ে নিতে হবে। ফুলের নীলচে পাপড়িগুলোর মাঝে হলদে একটা ফোঁটা থাকে, এটা দিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমাদের আজকের কচুরিপানা ফুলের পেইন্টিংটি সম্পন্ন হলো। তো কাজটি শেষ হওয়ার পরে আমি সম্পূর্ণ কাজটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমার কাজের ফাইনাল লুক। আজকের ভিডিও এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।